والصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خاصة على سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد در شب معراج بوده جبرائیل در رقاب فانها بر شریر گنبد حضرت ہوئی. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جو مگر کے کعبہ بنیا मोनेर घर के मदीना जही नमाजे
বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وافعلوا الخير لعلكم تفلحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم زرهمت كن نظر برخالصارم یا رسول اللہ غریبم بینوایم خاک سارم یا رسول اللہ غریبم بینوایم خاک سارم یا رسول اللہ طواف روضہ اقدس کنم صد بار روزی شب طواف روضہ اقدس کنم صد بار روزی شب حضوری کن عطا امیدوارم یا رسول اللہ زرحمت کن نظر بر خالصارم یا رسول اللہ مورا محو جمال خواہش کن از شان رحمانی مورا محو جمال خواہش کن از شان رحمانی بہجر تو سنا سی نا پکارم یا رسول اللہ بہجر تو سنا سی نا پکارم یا رسول اللہ غریبم بین بایم خاک سارم یا رسول اللہ উপস্থিত অধ্যকার 1448 হিজরি মাহে সফরুল খাইরের দ্বিতীয় তারিখ তথা মাহে সফর মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগত সমবেত হাজরিন মুসল্লি কেরাম, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওয়ালি প্রেমিক সুন্নি ভাইয়েরা এবং পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ অত্র এলাকার সম্মানিত বুজুর্গ মসজিদের সম্মানিত মুসল্লিবর্গ, অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাঁচা মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালে আছেন আমার হত হওয়াতে মুস্তুরাত মা ও বোনেরা,
প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেরে ঝুঁকিয়ে মস্তক ঝুঁকিয়ে সেজদা বনত হয়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা শুকর গুজার করছি যে মওলা মুনিব আমাদেরকে মেহেরবানি করে দয়া করে আজকে মাহে সফরের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আজানের আগেও পরে আমাদের ঘর থেকে বাহির হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিকটা দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার আলম নূর মুজাসসম রহমাতুল্লিল আলমিনের দরবারে বেহাদ বেশুমার দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। আমরা হাকসার গুনেহগার বান্দাদের সালামটুকু দয়াল নবীর রওজায়ে পাকে আল্লাহ রব্বুল আলামিন পৌঁছে দিক প্রত্যেকে বলে আমিন। সম্মানিত মুসল্লি কিরাম, আপনারা জানেন হায়াত চলমান, সময় চলমান, সময় কারোর জন্য অপেক্ষা করতেছে না, করবেও না। হায়াতের বাজেট সীমিত, হায়াতের বাজেট সীমিত। সেই সীমিত হায়াতের বাজেট থেকে এক রাত, একদিন, সপ্তাহ, মাস, বৎসর আমাদের থেকে বিদায় নিচ্ছে। এটি চিরন্তন সত্য। এটি যেমন সত্য, আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াত দিয়েছেন, হায়াতের আগে মওত সৃষ্টি করেছেন, এটাও চিরন্তন সত্য। বলি সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় এক একটি সপ্তাহ, এক একটি মাস বিদায় নিচ্ছে। তদ্রূপ মাহে মুহররম 1448 হিজরি মুহররম বিদায় নিয়ে এই সফর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এই পুরা সফর মাসটুকু আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের জন্য মঙ্গলময় হোক। আমাদের কাজ ও কারবার, আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হোক। ভালো কাজের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে মাসটুকু যেন আমরা গুজারণ করতে পারি। আল্লাহর দরবারে আরজি পেশ করি, প্রত্যেকে বলে আমিন। অনেকে আগের থেকে জাহেলিয়া যুগের মতন অনেকে ধারণাবশত বলে আসতেছিল, অনেকে ধারণা করে যে মাহে সফর মাস, নুজুলুল বলার মাস, আল্লাহর গজবের মাস। এটা সামাজিক প্রথা অনুযায়ী অনেকেই ধরে রাখে সফর মাসে বিবাহ শাদী করা যাবে না, অমুক টমুক আমাদের ভালো কোনো কাজের উদ্বোধন করা যাবে না। এগুলো অহতেব ধারণা। হাদিস শরীফের ভাষা বর্ণনা মোতাবেক কোনো মাস অশুভ নয়, অমঙ্গল নয়। এটাও আল্লাহর একটি মনোনীত 12 মাসের অন্যতম একটি মাস। সুতরাং এই কুপ্রথা থেকে দূরে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে কোরআন হাদিস মোতাবেক চলার আল্লাহ রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। প্রিয় হাজরিন, আজকের খুতবার আলোকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটি সূরাতুল হজ্জের 77 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন ডিক্লেরেশন দিচ্ছেন মুমিন বান্দাদের উদ্দেশ্যে। আল্লাহ রব্বুল আলামিন ফরমান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র
لعلكم تفلحون سبحان الله মহান রব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা, ও আমার মুমিন বান্দা, যারা তোমরা আল্লাহ আল্লাহ রসুলের উপর যারা ঈমান এনে ঈমানদার বনেছ, ইরকাউ তোমরা রুকু করো, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে সুবহানাল্লাহ। ওয়াসজুদু তোমরা সজদা করো সজদাকারীদের সাথে। আমানুর কাউ ওয়াসজুদু রুকু সজদা করো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়াবুদু রাব্বাকুম সাথে সাথে তোমরা তোমাদের প্রভুর ইবাদত বندگিতে মত্ত থাকো সুবহানাল্লাহ। রুকু করো সজদা করো তোমাদের প্রভুর ইবাদত করো, দাসত্ব করো সুবহানাল্লাহ। ওয়াফআলুল খায়রা এবং আরো যত উত্তম কাজ রয়েছে, যত উত্তম আমল রয়েছে, উত্তম কাজ রয়েছে, এগুলো তোমরা সম্পাদন করো সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন তোমরা যেন সফলতা অর্জন করতে পারো, কৃতকার্য হতে পারো সুবহানাল্লাহ। হায়াত কম, হায়াতের বাজেট সংক্ষিপ্ত, আখির জবানার উম্মত, ছোট্ট হায়াতে জিন্দেগানি যেন কাজে লাগাইতে পারো। জুমার দিনকে প্রাধান্য দাও। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, দুই ঈদের দুই রাত, জুমার রাত, উত্তম উত্তম সময়গুলো তোমরা আল্লাহর দেয়া সময়গুলো তোমরা কাজে লাগাও। আল্লাহ আল্লাহ রসুলের যে সমস্ত কাজগুলো উত্তম বলেছে সেই সকল কাজগুলো আমলে সালেহাগুলো আদায় করুন, তাহলে তোমরা অবশ্যই সফল হবা, অবশ্যই সফল হবা, কৃতকার্য হবা সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। তাহলে আয়াতে রুকু করতে বলেছে, সজিদা করতে বলেছে। রুকু সজিদা, বিশেষ করে রুকুকারীদের সাথে রুকু, সাজদাকারীদের সাথে সাজদা, এর মাধ্যমে জামাতের গুরুত্ব, জামাতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন সুবহানাল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন সুবহানাল্লাহ। ওয়ারকাউ মা'আর রাকিঈন আমরা রুকু যেন করি রুকুকারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, জামাতের সাথে জামাত মিলিয়ে, কাতারের সাথে কাতার বন্দি হই সুবহানাল্লাহ। ইসলামী শিক্ষা হাদিস শরীফে জামাতের গুরুত্ব, সালাতের গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেছেন আল্লাহ রসুল অনেক অনেক হাদিস শরীফে জামাত নিয়ে, সালাত নিয়ে, এই নামাজ নিয়ে বেশি বেশি গুরুত্ব দিয়েছেন সুবহানাল্লাহ। যেমন আজকে একটি আপনাদের উদ্দেশ্যে আমি হাদিস শরীফ তেলাওয়াত করতেছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ রিওয়ায়াত করেছেন। হাদিস শরীফটি সুনানে তিরমিজি শরীফে নোট করা হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد يوم القيامة سبحان الله من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر فإن انتقص من فريدة شيء قال الرب عز وجل انظروا هل لعبدي من تطوع فيكمل بها ما انتقص من الفريضة ثم يكون سائر عمله على ذلك صدق
রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ইরশাদ করেছেন হাদিস শরীফে, হাদিস শরীফের শাব্দিক অনুবাদটা হচ্ছে এরকম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ, নিশ্চয় বান্দার প্রথম আল্লাহ রব্বুল আলামিন বান্দার কিয়ামতের ময়দানে বান্দার থেকে সর্বপ্রথম হিসেব নিবে সলাতের, নামাজের। সুবহানাল্লাহ। বান্দার থেকে কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন করা হবে, মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের ওই হিসাব জিজ্ঞেস করবে, সওয়াল করবে। সুবহানাল্লাহ। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। আমালিহি, তার কাজকর্মের থেকে, সলাতুহু, বিশেষ করে তার সলাতের ব্যাপারে। ফাইন সলুহাত, যদি তা সঠিক হয়, যদি তা যথাযথ আদায় করে, নামাজ যদি যথাযথ আদায় করে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তবে সে নাজাত পাবে এবং সফল কাম হবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যদি তা নষ্ট করে, সালাত যথাযথ আদায় না করে, ফাকাদ খাবা, তবে সে অবশ্যই ব্যর্থ হবে, ব্যর্থ হবে। ওয়া খাসিরা, এবং ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, বিপর্যস্ত হবে। সুবহানাল্লাহ। ফাইন ইনতাকাসা মিন ফরিদাতিহি শাইউন, যদি ফরজ সালাতের মধ্যে কিছু কমতি হয়ে থাকে, আল্লাহ রসুল আমাদের সুন্নত নফল আমরা যেন ভালোভাবে আদায় করি, এটার জন্য তাগিদ দিচ্ছেন। দেখেন, ফাইন ইনতাকাসা মিন ফরিদাতিহি শাইউন, যদি ফরজ সালাতের মধ্যে কিছু কমতি হয়ে থাকে, কোনো রকম হেরফের হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আল্লাহ রসুল বলতেছে, ক্বালা আর রব্বু আযজা ওয়া জাল, মহান আল্লাহ তাআলা বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাউইন, ও আমার ফেরেশতা, তোমরা দেখো বান্দার, আমার ওই বান্দার প্রতি তোমরা নজর দাও, দেখো সেই আমার বান্দা কোনো নফল ইবাদত বندگی করেছে কিনা, নফল নামাজ, সুন্নত নামাজ পড়েছে কিনা। সুবহানাল্লাহ। যদি ফায়ুকাম্মালা বিহা মা ইনতাকাসা মিনাল ফরিদাতি, যদি ওই বান্দার আমল নামার ভিতরে সুন্নত নামাজ, নফল নামাজ এভাবে থাকে দেয়, তাহলে এই নামাজ, এই নফলের বিনিময়ে, এই সুন্নতের বিনিময়ে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ফার করে দিবেন। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াকুনু সাইরি আমালিহি আলা যালিক, তারপর সকল কাজের বিচার ফালাক্রমভাবে এক একটি হিসাব নেওয়া আরম্ভ করবে। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম হিসাব কি আল্লাহর কাছে? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর কোরআনও ডিক্লেরেশন দিচ্ছে, আল্লাহর রসুলের হাদিসেও ডিক্লেরেশন দিচ্ছে, সালাত হচ্ছে একজন মুমিনের ঈমানের ফরফরে হচ্ছে সালাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সালাত এটা শাব্দিক এবং পারিভাষিক কিছু অর্থ আমরা শুনি। সালাত শব্দের আবেদনিক অর্থ হচ্ছে আদ-দুআ। আদ-দুআ, প্রার্থনা করা, প্রার্থনা করা। অনেক সময় সালাতের আরো অনেক অর্থ পাওয়া যায়, যেমন কি আস-সালাতের অর্থ আদ-দুআ ওয়াল ইস্তিগফার, আর রাহমাত, আত-তাসবিহ। সুবহানাল্লাহ। আদ-দুআ, আর রহমত ওয়াল ইস্তিগফার ওয়াত তাসবিহ এক একটা এক এক সময় ব্যবহার হয়। এটা এখন বলতেছি না আপাতত। সালাত তো আদ-দুআ, প্রার্থনা করা। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের পরিবেশে সালাত হচ্ছে নির্দিষ্ট কিছু কথা ও কিছু কাজের মাধ্যমে মহান আল্লাহর ইবাদত বندگی করা। নির্দিষ্ট কিছু কথা মানে এই যে তাকবীর বলি আমরা, আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব, আল্লাহর গুণগান,
এবং আল্লাহর তাসবিহ, সেখানে সানা আছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা ঘোষণা করা, সেখানে নামাজে কেরাত রয়েছে, সূরা কেরাত রয়েছে, এগুলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কিছু কালাম ও নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে, যেখানে রুকু আছে, সাজিদা আছে, রুকু সাজিদা বিশিষ্ট নির্দিষ্ট কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত বندگی করা, তাকবীর তথা আল্লাহু আকবার বলে শুরু করতে হয় এবং তাসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যেটা শেষ করতে হয়, এটার নাম হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। এটা আমরা যে নামাজ বলি, এটা ফার্সি শব্দ। নামাজ মানে কি? এটা ফার্সি শব্দ। as-সালাত আরবি শব্দ, ad-দুআ আরবি শব্দ, প্রার্থনা করা বাংলা শব্দ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নামাজ আমাদের পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহর পক্ষ থেকে হুকুম, আল্লাহ রসুলের পক্ষ থেকে হুকুম, শরীয়তের একটা অন্যতম ইবাদত। সুবহানাল্লাহ। যেটা ইসলামের বুনিয়াদের মধ্যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের রুকন হচ্ছে 5টি। সেখান থেকে নাম্বার 1 হচ্ছে ঈমান, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইকামাস সালাত, ওয়া ইকামাস সালাত, সালাত প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা, সালাতকে সালাতের মতো করে আদায় করা। সুবহানাল্লাহ। সালাত নিজে পড়ব এবং অন্যজনকে আহ্বান করা, দাওয়াত দেয়া, সালাত পড়ার জন্য, সালাত আদায় করার জন্য পরিবেশ সৃষ্টি করে দেয়া হচ্ছে ইকামাতিস সালাত। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালাতের হুকুম প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর সালাত আদায় করা ফরজ, ফরজে আইন, ফরজে আইন। সুবহানাল্লাহ। ফরজে কিফায়া একটা আছে না, আর ফরজে আইন একটা আছে, এটা জেনে রাখুন। ফরজে কিফায়া তো জানাজার মাঠে আপনারা শুনেছেন, 3 জন মিলে জানাজা পড়ে দিছি, আদায় হয়ে গেছে। বলে হুজুর 3 জন মিলে জানাজা পড়ে দিছি, আদায় হয়ে গেছে, কিন্তু খেয়াল রাখিয়েন 3 জন মিলে গরুকে খাওয়া শেষ করতে পারবো না। গরু জবাই করছে, মেজবান দিছে, 3 জন মিলে শেষ করা যাবে না। এখানে শরীক সামিল হওয়া সবার জরুরি, আর জানাজায় শরীক হওয়া জরুরি নয়। নাউজুবিল্লাহ বলি। অনেক মানুষে এরকম ঠাট্টা মস্কারি করে জানাজা নিয়েও। 3 জন মিলে নামাজ আদায় করে দিলে নামাজ হয়ে যাবে, মেজবান দিলে একটা গরু কিন্তু শেষ হবে না 3 জন মিলে। নাউজুবিল্লাহ। তো ফরজে কিফায়া একটা আছে, ফরজে আইন একটা আছে। ফরজে আইন আপনার গলার মধ্যে টাঙানো থেকেই যাবে। একটা ফরজ তো আপনি তো তরক করবেন দূরের কথা, কাজা করলে কাজার জন্য আপনাকে কত হোক বা 80 ওকবা পরিমাণ আপনাকে দোজখে জ্বলতে হবে, দোজখের শাস্তি পাইতে হবে। উচ্চ আওয়াজ বলি নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সালাত যে ফরজ, ওয়াক্ত মজিন সালাত আদায় করা ফরজ। সূরাতুন নিসার 103 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা সালাত পড়বা, নামাজ পড়বা। ইন্নাস সালাতা, নিশ্চয় এই সালাত মুমিনদের উপর আমি নির্দিষ্ট সময় অনুযায়ী তোমাদের জন্য ফরজ করেছি। সুবহানাল্লাহ বলুন। সময় লাগবে, সময় হতে হবে, সময়ের আগে নামাজ পড়া যাবে না। অনেক দেশে বিভিন্ন জায়গায় সূর্য চন্দ্রের সময় মোতাবেক, আমরা আমাদের উস্তাদ থেকে শুনেছি, অনেক পৃথিবীতে এরকম 5 ওয়াক্ত হবার মতন সময় থাকে না। সময় না থাকলে 5 ওয়াক্ত নামাজও ফরজ হবে না।
সুবহানাল্লাহ। কিছুদিন আগে একজন, আমাদের এরকম হয়েছে যারা হজ্জে যায় বা বিভিন্ন দেশ থেকে দেশে সফর করে, এখান থেকে ফজরের নামাজ পড়ে সে বিমানে উঠেছে। সে তার সফরটা এত লম্বা হয়েছে, সে ওই যুক্তরাষ্ট্রের জমিনে গিয়েও দেখা যাচ্ছে এখন তার ফজর ওই জোহরের সালাতের সময় হয়েছে, কিন্তু তার এখানে মধ্যখানে বিমানের মধ্যে 18 ঘন্টা বিমানে চড়েছে। সেখানে আবারও আল্লাহর কি একটা হিকমত, বান্দা আবার সেই বিমানে করে 18 ঘন্টা পার হয়ে গিয়ে জোহরের সময় হয়েছে তার সেখানে যুক্তরাষ্ট্রে। সুবহানাল্লাহ। সময় এসেছে, সময় যখন আপনার হয়ে গেছে, আপনার উপর ওয়াক্ত অনুযায়ী নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ওয়াক্তের জন্য অপেক্ষা করা, নামাজের ওয়াক্তের জন্য অপেক্ষা করা মুমিনদের জন্য একটি উত্তম কাজ। কখন জোহরের ওয়াক্ত হবে সেটা চেতনা থাকা, আমার অন্তরের ভিতরে একটা অ্যালার্মের মতন বাঁচিয়ে দেওয়া, এটার মাধ্যমে আপনি প্রমাণ পেয়ে যাবে আপনার অন্তর, আপনার কলব আপনাকে মসজিদের দিকে টানতেছে, আজানের দিকে, সলাতের দিকে টানতেছে, মানে আপনার ভিতরে ঈমানের জোর আছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া हबीबे किबरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें छोड़कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह। सलातुन या तो আমরা ইনশাআল্লাহ আমরা যারা মোমেন, আমরা যারা আশেকে রসুল, আশেকে ওলি, আমাদের উচিত হবে আমরা মসজিদকে আমাদের জন্য একেবারে ইবাদত বন্দেগী হিসেবে, জামাতকে, নামাজকে আমাদের জন্য আমাদের নাম্বার 1 রুটিনের মধ্যে 1 নম্বর এটা ধরে রাখতে হবে। সুবহানাল্লাহ। আমরা যেই কাজ করি না কেন, কাজের ভিতরে আমাদের এই নামাজের রুটিনটা যেন আমরা সেট করে রাখি। সুবহানাল্লাহ। জামাত ফরজ তো আদায় করব। আল্লাহ রসুল আমাদেরকে বাঁচার জন্য পথ করে দিয়েছে, সহজ করে দিয়েছে। আল্লাহ রসুল বলতেছে যদি তোমাদের কোনো ফরজ ছুটে যায়, ফরজের মধ্যে কোনো যখন বেশ কম হয়ে যায়, সেখান থেকে যেন তোমরা বাঁচতে পারো, তোমরা ফরজ সালাতের সাথে সাথে সুন্নত নামাজ আদায় করো, নফল ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। যে আমরা আজকে জুমার নামাজ পড়তে এসেছি, যারা অনেক ভাইরা আজানের আগে এসেছেন, পরে এসেছেন, সুন্নত পরে এসেছেন, কবলুল জুমা 4 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। জুমার 2 রাকাত ফরজের পরে বাদুল জুমা 4 রাকাত সুন্নত, ওয়াক্তিয়া সুন্নত 2 রাকাত সুন্নত। এভাবে সুন্নত আদায় করতেছেন যারা, করবেন আপনাদের জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে সুসংবাদ। দেখুন, আপনারা যারা এভাবে সুন্নতগুলো আদায় করেন, তাই মাঝে সুন্দর করে আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছে, জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে স্পেশাল একটি ঘর দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণনা এসেছেন, সুনানে তিরমিজি 615 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাইনি আশারাতা রাকাতান বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দিনে রাতে 12টা রাকাত, আপনাদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্ধারিত সুন্নত এসেছে। সুবহানাল্লাহ। রাতে দিনে 12 রাকাত সুন্নত আল্লাহ রাসূলের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। ওগুলো কোনগুলো? আরবাআন ক্বাবলা যোহর, যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। ওয়া রাকাতাইনি বাদাহা, যোহরের ফরজের পরে 2 রাকাত। সুবহানাল্লাহ। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশারের ফরজের পরে 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত। এভাবে 12 রাকাত সুন্নত নামাজ যে প্রত্যেক দিন সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা জান্নাতের মধ্যে স্পেশাল ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
رسول الله عليكم السلام محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি বান্দাদের জন্য অনেক সুসংবাদ দিয়েছেন খুতবার মধ্যে এসেছে। দেখেন, যে ব্যক্তি একাধারে 40 দিন যাবত 40 দিন পর্যন্ত ইমামের পিছনে, হক ইমামের পিছনে, সুন্নি ইমানদার ইমামের পিছনে যদি কোনো ব্যক্তি 40 দিন যাবত একাধারে তাকবীর ওলার সহিত নামাজ আদায় করতে পারে, তার জন্য আল্লাহ রাসূল দুটি সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ। একটা হচ্ছে বারাআতাম মিনান নার, দোজখের আগুন থেকে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনান নিফাক, দ্বিতীয় নম্বর সার্টিফিকেট হচ্ছে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত প্রকার নেফাকি থেকে দুনিয়ার সমস্ত প্রকার অপকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত রেখে, বাঁচিয়ে রেখে, সৎ পথে রেখে ঈমানের মাধ্যমে তাকে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য আমাদের মুমিন বান্দাদের উচিত হবে মসজিদে কখন আজান হচ্ছে কান পাতলে রাখি, কানকে মসজিদের দিকে খাটা করে রেখে আজান হওয়ার সাথে সাথে আজানের জবাব দিয়ে মসজিদে এসে নামাজে জামাতের সহিত শরীক হওয়া। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। আর কয়েকটা বলি, আল্লাহ রাসূল আরও বলেছেন যারা নামাজ পড়ে নিয়মিত, ওয়ানহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান দাওয়ামা আলা সালাওয়াতিল জুমআ সালাতিল জামাতে আতাহুল্লাহু হামসা খেসালিন, জামাত যারা নামাজ পড়ে তাদের জন্য আল্লাহ রাসূল আরও 5টা সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আউয়ালুহা, নাম্বার 1, ইউরফাউ আনহু দিকুল মাঈশা। 1 নম্বর হচ্ছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি সর্বদা জামাতের সাথে নামাজ আদায় করবে আল্লাহ তাকে 5টি বিষয়ে দান করবেন। 1 নম্বর হচ্ছে অভাব অনটন তার থেকে দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। রিজিকের দুয়ার খুলে দিবেন। ওয়ায়ুরফাউ আনহু আযাবাল কবর, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব তার জন্য মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, এবং প্রিয় বন্ধুরা আপনি ইন্তেকালের পর আপনাকে যখন কবরে দিবে আপনার আমলনামা আপনার ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিবে, এবং আপনাকে কিয়ামতের ময়দানে কঠিন সেই ফুলসিরাত বিজলির মতন পার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সুসংবাদ শুনেছেন, যারা নামাজ ঠিকভাবে আদায় করে না তাদের জন্য বড় দুঃসংবাদ আছে, তাদের জন্য বড় দুঃসংবাদ আছে। আমাদেরকে ঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সময় স্বল্পতা, যারা ঠিকভাবে নামাজ আদায় করে না, নামাজ আদায় অনীহা, নামাজকে নিয়ে যারা অলসতা করে ওই ব্যক্তির জন্য অলসতা করবে তাদের জন্য শাস্তি আছে 9টি। কয়টি শাস্তি? 9টি শাস্তি আছে। আমি এর পূর্বেও বলেছিলাম এগুলো। 3টি কবরে, 3টি কবরে, আর 3টি হাসরে, আর 3টি শাস্তি প্রদান দুনিয়াতে 3টি, নাউজুবিল্লাহ। 3টি কবরে, 3টি হাসরে, আর 3টি দুনিয়ার মধ্যে, এইভাবে 9টা শাস্তি বেনামাজির জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে তার রিজিক ও উপার্জনে বরকত হবে না, যত কামাই করুক না কেন বরকত পাবে না। তার চেহারা থেকে পুণ্যের নিদর্শন, ভালো মানুষের নিদর্শন আল্লাহ উঠিয়ে নেবে, নূর চলে যাবে। নাউজুবিল্লাহ।
যার ফলে মানুষ তাকে ঘৃণা করবে, মানুষ তাকে ঘৃণা করবে। আবার খবরের মধ্যে 3টি শাস্তি হচ্ছে, মুনকার নকিরের প্রশ্নের জবাব অত্যন্ত কঠিন হবে, নাউজুবিল্লাহ। খবর অন্ধকার ও সংকীর্ণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কিয়ামতের দিবসে শাস্তি হচ্ছে হিসাব নিকেশ দেওয়া তার জন্য খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে। হিসাব শেষ হবে না, লম্বা হয়ে যাবে। দেহ গামে গর্মাত্মক হয়ে যাবে, তার গাম তার কান পর্যন্ত উঠে যাবে, গামের মধ্যে সাঁতরাইতে থাকবে, নাউজুবিল্লাহ। ফুল সিরাত পার হওয়া তার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে, অত্যন্ত কঠিন হয়ে যাবে। ওমা আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত শাস্তি থেকে আমাদেরকে আল্লাহ ফানা দান করুন, বলে আমিন। নামাজ ঠিকভাবে আদায় করি, নামাজের শিক্ষা, নামাজের আগে ইমানটা মজবুত করি। আপনি ইমানের কথা বলি, আমরা সুন্নিয়তের কথা বলি, আল্লাহ রসুলের মোহাব্বতের কথা বলি, আহলে বাইতের মোহাব্বতের কথা বলি, সবগুলো আপনি নামাজের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ। নামাজ তো পড়ি, নামাজটা নামাজের মতো যেন হয় খুশু হুজু আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বেন। কেমন খুশু হুজুর? আপনার সামনে আপনি যাকে সিজদা দিচ্ছেন সে আপনাকে দেখতেছে। আপনার তকওয়ায় যদি এটা ধরতে না পারেন, আল্লাহ আপনার সামনে আছে, আমি আল্লাহকে দেখতেছি, সেটা যদি আপনি আনতে না পারেন, অন্তত আপনাকে আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি না, আমার এত ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, এটা খেয়াল রাখুন। সুবহানাল্লাহ। আপনি দাঁড়িয়েছেন, আপনার ডান পাশে জান্নাত, আপনার বাম পাশে জাহান্নাম, পেছনে আপনার জন্য মালাকুল মউত অপেক্ষমান, এটা আপনার জন্য শেষ নামাজ। এটা মনে করেন আমি যে আবার জোহর পড়লাম, আসর পড়ার সেই সুযোগ আল্লাহর পক্ষ থেকে আছে কি নাই এটা আমি জানি না, আপনার শেষ নামাজ হিসেবে আপনি মনে রাখুন। এখানে যে নামাজের সিস্টেমগুলো আছে, এখানে আল্লাহর গুণগান আছে, আল্লাহ রসুলের সালামি আছে, আহলে বাইতের সালামি আছে, সব শিক্ষা এখানে বিদ্যমান আছে। এগুলো পুনকানো আপনি যখন খুঁজবেন আপনি ঈমান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সবগুলো নামাজের ভিতর আছে। ইসলামের 5টি যে আছে, স্তম্ভ আছে, সবগুলো সালাতের ভিতর লুকায়িত আছে। এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এই নামাজের ফজিলত বুঝে নামাজটা আল্লাহর মোহাব্বত, আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে আদায় করার তৌফিক দান করুন, আমিন। কিছু থাকলে নিয়ে আসুন, আজকে শেষ ইনশাআল্লাহ। প্রত্যেকে এই সালাতের শিক্ষা আমাদের অন্তরের ভিতরে রেখে সালাতের সিস্টেম আমরা নিজে নামাজ ঘরে আদায় করার জন্য বসে না থেকে পুরুষরা আমরা যেন আজান হওয়ার সাথে সাথে ঘর থেকে বাইর হয়ে জামাতের শরীক হওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। অনেকে বলি অজুহাত, সামান্য অজুহাত দেখাই আমি আজকে ঘরে পড়ে ফেলি নামাজ পড়ছেন কিনা, ঘরে পড়ছি, নামাজ পড়ো কিনা, আমি পড়ি তো, তোমাকে দেখানোর দরকার নাই, এরকম বলার সুযোগ নাই। এটা সালাত মুমিনের জন্য প্রকাশ্যে পড়া, এটা একটা প্রকাশ্য করার ইবাদত। আপনি সলাতুল ইশরাক, সলাতুল তাহাজ্জুদ, সলাতুল আওয়াবিন, নফল নামাজ লুকাই গোপনে পড়বেন, কিন্তু এই জামাত সহকারে ফরজ নামাজ জামাত সহকারে পড়া, প্রকাশ্যে পড়া আপনার জন্য, আমার জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে শরীয়ত। সুবহানাল্লাহ। কেউ এটা বলার সুযোগ নাই। অনেকে অনেক ফকিরগিরি করে, অনেক বলে পীরগিরি দেখাইতে চায়, কিন্তু নামাজের দেখা যায় না, মসজিদে দেখা যায় না। হয়তো আমি ঘরে পড়ি বলে এটা পার পাওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে ফরমান দিয়েছেন জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজরিন, আজকে এই মহিমান্বিত জুমার দিনে দান করেছেন মসজিদ মাদ্রাসার জন্য সেই সমস্ত ভাগ্যবান ব্যক্তিদের নাম আমি উল্লেখ করতেছি। আজকে দান করেছেন প্রবাসী সাদ্দাম হোসেন চৌধুরী, পিতা মরহুম আলহাজ শাহাদাত হোসেন চৌধুরী, মসজিদ মাদ্রাসার জন্য দান করেছেন 2000 টাকা। মারহাবা। এই প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে দান আল্লাহ রব্বুল আলামিন দরবার কবুল করুন। দান করেছেন জনাবা একজন মহিলা মানুষ, নজরুল চৌধুরীর বোন, উনি দান করেছেন মসজিদের জন্য 100 টাকা। মারহাবা। দান করেছেন কাইসার হামিদ চৌধুরী,
ফেসু মিয়া চৌধুরী, পিতা মিস ফেসু মিয়া চৌধুরী মসজিদ মাদ্রাসার জন্য 1000 টাকা মারহাবা দান করেছেন। মরহুম ইউনুস মিয়া চৌধুরী পরিবারের পক্ষ থেকে মসজিদের জন্য 500 টাকা মারহাবা। আরও দান করেছেন আব্দুল মন্নান চৌধুরী, পিতা মরহুম হাজী আব্দুল আলিম চৌধুরী মসজিদের জন্য 2000 টাকা মারহাবা। আমাদের মসজিদের উপদেষ্টা মরহুম অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণ সভা উপলক্ষে এক দোয়া মাহফিলের ব্যবস্থাপনা করা হয়েছে। স্থান হচ্ছে বাদে আসর চৌধুরীপাড়া বড়পুকুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আজকে না হ্যাঁ আজিয়া বাদে আসর 17 তারিখ 7 মাস 26 অর্থাৎ আজিয়া বাদে আসর চৌধুরীপাড়া বড়পুকুর মাঠ প্রাঙ্গণে আমাদের অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণ সভা উপলক্ষে দোয়া মাহফিলের ব্যবস্থাপনা করেছেন। আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন। আর আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দান আল্লাহর হাতে, আল্লাহর কুদরতের হাতে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।